আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রিজিক নির্ধারিত থাকার পরও যেমন কিছু কাজ বা আমলের মাধ্যমে এটি বাড়ানো সম্ভব, তেমন কিছু কাজের কারণেও রিজিক ক্ষতিগ্রস্ত হয়। আমরা সবাই সকাল থেকে রাত পর্যন্ত কাজে ব্যস্ত থাকি যেন আমরা অনেক টাকা অর্জন করতে পারি, কিন্তু আমরা জানি না কোন কাজ করলে ঘরে অভাব অশান্তির সৃষ্টি হয়। তো আজকের এই ভিডিওতে আমরা জানব, পবিত্র কোরআন ও হাদিস থেকে জানা যায় মাত্র 6টি কারণে মানুষের রিজিকের ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ রিজিকে বরকত কমে যায়। ইনকাম সে তো করে, ইনকাম করে সে তো বাইরে থেকে পয়সাও আনছে, কিন্তু সেই পয়সা টিকে না, তার বরকত থাকে না, ঘরে জমা থাকছে না, অসুখে নানান কারণে ঘরে অভাব নেমে আসছে। তো আমরা জানবো সেই 6টি কারণ কি কি, যার কারণে বরকত কমে যায়, ঘরে অশান্তি লেগে যায়। 1 নম্বর কারণটি হলো মিথ্যা কসম খাওয়া ও ধোঁকা দেওয়া। মিথ্যা কসম খাওয়া ও মানুষকে ধোঁকা দিলে আয় উপার্জনের বরকত চলে যায়, আর বরকত চলে যাওয়া মানে রিজিক ক্ষতিগ্রস্ত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, বেচা কেনা করার সময় তোমরা অধিক কসম করা থেকে সাবধান থেকো, কারণ মিথ্যা কসমের দ্বারা বিক্রি বেশি হয় কিন্তু বরকত ধ্বংস হয়ে যায়। মুসলিম হাদিস 1607। বন্ধুরা, যাদের দোকান রয়েছে তারা অবশ্যই এই বিষয়ে ধ্যান রাখবেন। 2 নম্বর হচ্ছে সুদের কারবার করা। আমরা ভাবি সুদের মাধ্যমে ব্যবসা বৃদ্ধি হয়, আপাত দৃষ্টে এমনটা মনে হলেও সুদের কারবারের দ্বারা ব্যবসার বরকত নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং সাদগাকে বর্ধিত করে দেন। সূরা বাকারা আয়াত নম্বর 276। 3 নম্বর পাপ কাজে লিপ্ত হওয়া। যেসব কাজে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে অন্যতম হলো গুনাহ বা পাপাচারে লিপ্ত থাকা। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, সৎকর্ম মানুষের আয়ুষ্কাল বাড়াতে পারে, মানে যে সৎকর্ম করবে তার আয়ু বাড়াতেও পারে আল্লাহ তাআলা, এবং মানুষের তাকদির পরিবর্তনও করতে পারে, আর মানুষ তার পাপ কাজের কারণে প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। ইবনে মাজাহ হাদিস নম্বর 4022। এবার 4 নম্বর হচ্ছে জাকাত না দেওয়া। জাকাত ইসলামের অন্যতম স্তম্ভ বা মৌলিক বিধান। সঠিকভাবে জাকাতের বিধান আদায় না করলে রিজিকের বরকত উঠিয়ে নেওয়া হয় এবং এতে রিজিক ক্ষতিগ্রস্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো জাতি জাকাত আদায় করা বন্ধ করে দেয়, আসমান থেকে তখন বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয়। পৃথিবীর বুকে যদি কোনো জন্তু না থাকতো তাহলে আর কখনো বৃষ্টি হতো না। ইবনে মাজাহ হাদিস নম্বর 4019। 5 নম্বর হারাম উপার্জন। হারাম উপার্জনে রিজিকের বরকত কমা প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মানব জাতি, তোমরা পৃথিবী থেকে হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ করো। সূরা বাকারা আয়াত নম্বর 168। সৃষ্টিকর্তার নির্দেশ অমান্য করে হারাম উপায়ে উপার্জন করলে রিজিকে বরকত কমে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হালাল ও বৈধ উপায়ে সম্পদ অর্জন করে তাকে বরকত দান করা হয়, আর যে ব্যক্তি হারাম ও অবৈধ পন্থায় সম্পদ অর্জন করে সে এমন ব্যক্তির মতো, খাবার খেয়েও তার তৃপ্তি হয় না, অর্থাৎ সে যতই ভক্ষণ করুক না কেন তার ক্ষুধা নিবারণ হয় না। মুসলিম হাদিস 1052। এবার 6 নম্বর কারণটি হলো, শেষের কারণটি হলো কৃতজ্ঞতা আদায় না করা। মানুষ যখন প্রাপ্ত নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তখন তার থেকে সে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়, আর এতে ক্ষতিগ্রস্ত হয় মানব জীবন এবং কমে যায় রিজিক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর যদি অকৃতজ্ঞ হও তবে মনে রেখো আমার শাস্তি বড়ই কঠোর। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7। তাই আমরা যতই গরিব হই না কেন আর যতই বড়লোক হই না কেন, আমাদের কাজ আল্লাহর শুকরিয়া আদায় করা, কারণ আল্লাহ চেয়েছেন বলে আমরা এমন আছি, না হলে আমাদের অবস্থা এর থেকেও খারাপ হতে পারত। তাই আমাদের উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা। সকলে বলুন আলহামদুলিল্লাহ।